হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সুমিত্রা। আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আমি সকাল সকাল আজকে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর আমার না অনেক চুল পড়ছে। তো তোমরা একটু বলো তো কী করলে চুল পড়ার সমস্যা থেকে সমাধান হবে আর নতুন চুল গজাবে। আমি রাত্রে এভাবে আয়নাটা পর্দা দিয়ে ঢেকে রাখি। তো পর্দাটা সরিয়ে নিলাম এবার। সিঁদুর পরে নিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেগুন ভাজা করব। বেগুনগুলো সব দিয়ে দিলাম। আর মেয়ে আমার এদিকে পুজো দিচ্ছে। ও সকাল সকাল স্নান করে নিয়েছে, স্কুল যাবে। আমার এদিকে বেগুন ভাজা হয়ে গেল, ভাতও হয়ে গেছে। তো মেয়েকে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে দিয়ে দিলাম, স্কুল যাবে। আর আমি এদিকে পটল কেটে রেখেছি, আলু পটল ভাজা করব। আর এদিকে কলমি শাক নিয়ে এসেছে, এইগুলো এখন বেছে ধুয়ে নেব। তো পটল ভাজাটা প্রায় হাফ হয়ে এসেছে আমার। আর সেদিন যে মাছ রান্না করেছিলাম, লঙ্কাটা বাটাটা বেশি হয়ে গেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে আমি ধনে আর জিরে মিশিয়ে রেখেছি সামান্য জল দিয়ে। সেটা এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আর কি। তো আমার পটল ভাজাটা হয়ে গেছে। আর কলমি শাকটাও আমি ভাজা করে নিয়েছি, সেটা আর দেখানো হলো না। তারপরে আমি ডিউটি চলে যাই। ডিউটি থেকে এসে তারপরে ভাত দুজনে মিলে খাই, আমি আর বর। তারপরে বড়ও ডিউটি চলে যায়। তারপরে দেখো, এখন বর্ষার দিন না, আর গাড়িতে চাকাতে করে একদম কাদা টাদা চলে আসছে ঘরে। তো কত গাড়িটা বের করলো, এখন কত মাটি মাটি। তো ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। তার আগে ভাবলাম সোফার কভারটা একটু ঝেড়ে ভালো করে পেতে দেই। তো কভারটা ঝেড়ে নিয়ে সোফাটার পেছনটাও ঝেড়ে নিলাম। ঝেড়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আমি সব ঘরগুলোই ঝাড় দিয়েছি। আর দেখো না, ঝাড় দিতে দিতে সোফার নিচ থেকে একটা আমি পাখির পালক কুড়িয়ে পেলাম। তারপরে এখন কভারটা লাগাবো। তার আগে আমি এই 3টে ন্যাপথলিন দিয়ে নিচ্ছি সোফার ভেতরে। তাহলে ইঁদুর বা আরশোলা আসার ভয় থাকে না। তো তোমরাও এটা করতে পারো। যদি পারো তো ন্যাপথলিনগুলো ঘষে নেবে আগে সোফার মধ্যে, তারপরে কভার লাগিয়ে নেবে। তাহলে দেখবে ইঁদুর বা আরশোলা আসবে না। অনেকের বাড়িতে আছে ইঁদুরে কেটে দেয় সোফা, তো সেটা আর হবে না। তারপরে আমি আবার কভারটা ভালো করে পেতে দিলাম। এবার হাত দিয়ে গুজে গুজে ঠিক করে পেতে দিলাম। এবার 4-5টা ভালো করে গুজে দিলে আর মানে সরে আসে না আর কি কভারটা। তো দেখো আমার পাতানো হয়ে গেল। কয়েকদিন পরে কভারটা চেঞ্জ করে দেবো। এখন বিকেল 4টে বাজে, মেয়ে চলে আসলো। তো সন্ধ্যেবেলায় আমরা মেয়ে পড়তে বসেছে আর আমি আমার খাতাপত্রের কাজ নিয়ে বসেছি। তো ফ্রেন্ডস, আজকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার চ্যানেলের নাম এস ফ্যামিলি। তো এখানেই